আপনারা যারা এসআইআর এর ফর্ম ইতিমধ্যে ফিল আপ করে নিজেদের বিএলওর কাছে জমা করে দিয়েছেন, কিন্তু আপনাদের বিএলও সত্যিই কি এই ফর্মটা জমা করেছে, সেইটা আপনারা কিভাবে জানবেন? আজকের ভিডিওতে আমি সেটাই করে দেখাবো যে আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে আপনারা চেক করতে পারেন যে আপনাদের ফর্ম আপনাদের বিএলও জমা করেছে কি করেনি। সেইটাই আজকের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের মতো যারা এমন জানতে চায় তাদের কাছেও কিন্তু এই ভিডিওটি পাঠিয়ে তাদেরও একটু উপকার করে দিন। যাই হোক, আজকের এই ভিডিওটা শুরু করার জন্য সবার প্রথম আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে যাব আর সেখান থেকেই বাকিটা আপনাদের দেখাচ্ছি। সবার প্রথমে আপনাদের মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে দেখুন এই যে লেখাটা আছে ECI নেট, এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইতিমধ্যেই অ্যাপসটাকে ইনস্টল করে নিয়েছি, যার জন্য আমি ডাইরেক্ট ওপেন করছি। দেখুন এটা ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এই একটা ছবি এসে গেল, এটা আমি ক্রস করে দিলাম। করার পর দেখুন এখানটা লেখা রয়েছে ভোটার সার্ভিসেস, তার তলায় দেখুন লেখা রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এই জায়গাটা ক্লিক করুন। করার পর দেখুন এইখানটায় আছে ফিল ইনুমেরেশন ফর্ম অনলাইন, এই জায়গাটা আমি ক্লিক করব। করার পর এই পেজটা ওপেন হয়ে গেল। দেখুন এখানটা লেখা রয়েছে voters.eci.gov.in, এইটা যে ভোটার্স যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাইট আছে সেই সাইটে কিন্তু নিয়ে চলে গেল। এইবার আমি এই ছবিটাকে একটু বড় করছি। দেখুন এখানটায় সার্ভিসেস লেখা রয়েছে আর এখানটায় দেখুন লেখা রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে এসআইআর 2026, তার তলায় দেখুন লেখা রয়েছে ফিল ইনুমেরেশন ফর্ম, এই জায়গাটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন সবার প্রথম বলেছে সিলেক্ট স্টেট, এই জায়গাটা স্টেট সিলেক্ট করে নেবেন। তো এখানে সমস্ত রাজ্যের দেখুন নাম লেখা রয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলটা এখানে সিলেক্ট করলাম। করার পর এইবার দেখুন এই জায়গাটা বলেছে ইন্টার এপিক নাম্বার ইন 2025, মানে 2025 সালে যে ভোটার কার্ডের নাম্বার আছে সেইটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে সার্চ অপশানটা রয়েছে, এখানটা আমাকে ক্লিক করতে হবে। তো আপনারা যেই এসআইআর ফর্মটা বিএলওর কাছে পাঠিয়েছেন সেইটা আপনারা যদি দেখতে চান যে সেটা সাবমিট হয়েছে কি না, তো তার জন্য সেই নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা আপনাদের এখানটায় দিতে হবে। তো আমি এখানে সেই নাম্বারটা দিয়ে আমি এখানে সার্চ করে তারপর আপনাদের দেখাচ্ছি। নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি সার্চ অপশানটা ক্লিক করলাম। করার পর এখানে দেখুন ডিটেলস দিয়ে দিচ্ছে, আর মানে ইলেক্টর নেম মানে যে ভোটার কার্ড যার তার নাম, ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার, যাবতীয় ডিটেলস এই দিকটায় থাকে। তো এখানটায় দেখুন এরকম যদি অপশান আপনাদের কাছে থাকে তো সেক্ষেত্রে আপনারা ভাববেন যে আপনাদের ফর্ম কিন্তু বিএলও আপনাদের থেকে নিয়েছে, কিন্তু তিনি সেটা এখনও অবধি অনলাইনে সাবমিট করেননি। আপনারা কোন ক্ষেত্রে বুঝবেন যে আপনাদের ফর্মটা আপনাদের বিএলও সাবমিট অনলাইনে করে দিয়েছে, এবার সেইটা আমি আপনাদের করে দেখাবো। যার জন্য আমি এই পেজটা থেকে আবার ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে চলে এলাম, এই দেখুন ফিল ইমিউনেশন ফর্ম যেটা রয়েছে এখানটা আমি আবার ক্লিক করব। সেম এখানে সিলেক্ট স্টেটটা করব ওয়েস্ট বেঙ্গল। করার পর এবার আমি আরেকটা নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেই নাম্বারটাতে কিন্তু অনলাইনে বিএলও সাবমিট করে দিয়েছে সেটা দেখাবে। যাই হোক, সেই ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে দেবো, তারপর সার্চ করব। এবার আমি এখানে সার্চ করছি। দেখুন এখানটা এবার কি নীল রঙের দেখুন লেখাটা এলো, ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, যেই নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারটা থাকবে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও, মানে আমার যে নাম্বারটা দিলাম ভোটার কার্ডের নাম্বারটা, এই কিন্তু এসআইআর ফর্মটা কিন্তু সাবমিট করে দিয়েছে বিএলও অনলাইনে, যার জন্য কিন্তু এই লেখাটা এখানে এমন এলো। আর আগেরটা আপনাদের দেখালাম যেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু বিএলও জমা নিয়েছে, কিন্তু তিনি নিজের তরফ থেকে অনলাইনে কিন্তু সাবমিট এখনও অবধি করেননি। তো যাই হোক, আশা রাখবো আপনাদের যে আজকের যে ভিডিওটা দেখালাম সেইটা আপনাদের কাজে লাগবে। আর আপনাদের পরিচিত যারা আপনাদের মতনই দেখতে চাইছে যে নিজেদের ফর্মটা জমা করেছে কিনা নিজেদের বিএলও, সেইটা সুবিধার জন্য আজকের এই ভিডিওটা আপনি তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, যাতে তাদের একটু উপকার হয়। আর সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।